আমরা এখান থেকে লাস্ট দিন যেটুকু পর্যন্ত ডিসকাস করছিলাম NAND গেট অবধি ডিসকাস করছি। আজকে আমরা এখান থেকে ডিসকাস করব NOR গেট। NOR গেট নিয়ে আমরা ডিসকাস করব। NOR গেট মানে অন্য কিছুই না, NOR গেট means basically OR plus NOT operation, OR plus NOT operation মানে আমি এখানে একটা 2 ইনপুট OR গেটে সেট করলাম। সেই OR গেটের আউটপুটটারে OR গেট থেকে আমি যে আউটপুটটা পাইতেছি সেই OR গেটের আউটপুটটারে একটা NOT গেটের মধ্যে দিয়ে পাস করলাম। তখন আমি এখানে একটা আউটপুট y পাবো, y ড্যাশ পাবো, আর এখানে একটা আউটপুট y পাবো। ঠিক আছে? তো এরকম ধরনের যে কম্বিনেশনটা আছে সেই কম্বিনেশনটা আমরা কি হিসেবে ডিফাইন করতেছি? এই কম্বিনেশনটা আমরা NOR গেট হিসেবে ডিফাইন করতেছি। ঠিক আছে? এখান থেকে y ড্যাশ যেটা আছে y ড্যাশের ভ্যালু কত হবে? y dash is equal to a plus b আর y is equal to কত হবে এখানে? a plus b whole bar. y dash is equal to a plus b and y is equal to a plus b and y dash is equal to a plus b whole bar. এখন এখান থেকে একটু ঠান্ডা মাথায় বুঝো, তাকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে একসঙ্গে লিখলে তাকে এরকম ধরনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়ে ডিনোট করা হবে। এরকম ধরনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়ে তাকে ডিনোট করা হবে, যেটা আমরা বলতেছি কি গেট? NOR গেট। NOR গেট। এখান থেকে NOR গেটের ট্রুথ টেবিল নিয়ে এসে আমরা ডিসকাস করব। NOR গেটের ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলটা 2 ইনপুট NOR গেটের যদি আমি দেখাই, A আছে, B আছে, 0 0 0 1 1 1 কম্বিনেশনে 0 1 এরকম ধরনের একটা কম্বিনেশন আমরা এখান থেকে পাইতাছি। তার এখানে আমরা একটা y ড্যাশ পাইলাম, সেই y ড্যাশের সাথে ফাইনালি আমরা y পাইতাছি। ঠিক আছে? ট্রুথ টেবিল মানে অন্য কিছু না, পসিবল ভ্যালুজ। আমাদের পরীক্ষাতে ট্রুথ টেবিল 100% জিজ্ঞেস করব। তো এখানে যদি আমি অবজার্ভ করি y কথায় যদি চিন্তা করি, y ড্যাশ বলতে অ্যাকচুয়ালি কারে বলতেছি আমি এখানে? y ড্যাশ means a plus b, তারপর সেটা আমরা কি করব? নট করুন। তাহলে প্রথমে কি করতেছে? a plus b এর মধ্যে আমি যদি এখানে অবজার্ভ করি তাহলে কি দেখব? 0 plus 0 is equal to 0, 0 plus 1 is equal to 1, 1 plus 0 is equal to what? 1 plus 1 is equal to how much? 1. একজনও যদি 1 হয় তাহলে অবশ্যই তার ভ্যালু কি থাকতে লাগবে? 1 হতে লাগবে। অথবা যদি তোমার দুজন 0 হয় তখন आंसर কত আসবে? 0 আসবে। এবার কি করো? y বের করো। y মানে কি? অ্যাকচুয়ালি y ড্যাশের বার, কারণ y ড্যাশ বেসিক্যালি কি ছিল? a plus b, তাহলে y বেসিক্যালি আমি কারে বলতেছি? y is equal to a plus b বার, অথবা তাকে আমি লিখতে পারি y ড্যাশ বার, y ড্যাশ বার এই ফরম্যাটে। যদি y ড্যাশ বার হিসেবে লিখি তখন এখানে কত আসবে? 0 থাকলে এটা আসবে 1, আর 1 থাকলে কত আসবে? 0 আসবে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা পাইতেছি। কনক্লুশন কি? ফর a NOR gate if all the inputs are 0 bracketed low, then only the output is high. যদি সবগুলো ইনপুট কি হয়? লো হয়, তাইলেই একমাত্র আউটপুট কি হইতাছে? হাই হইতাছে। if
if any of the input is high, then the if any of the input is high, then the output is low. দেখো যে কোনো একটা ইনপুট যদি তোমার হাই হয় তাইলে সাথে সাথে আমি আউটপুট কি পাইতাছি, লো পাইতাছি। আউটপুট লো মিন্স জিরো আমি এখান থেকে পাইতাছি। এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে লাগবে। এখানে এক্সপ্রেশনের সাথে সাথে এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা তোমাকে মনে রাখতে লাগবে, কারণ তুমি এখানে যদি বুঝো যে কারণ তোমায় কেন বলতেছে, কারণ তারা তোমার কিছু পার্টিকুলার কন্ডিশনস দিয়ে দেবে। কোশ্চেনস কি রকম ভাবে সেট করবে, কোশ্চেনস তারা এরকম ভাবে সেট করে একটা সার্টেন তোমার গেট প্রোভাইড করব, এই গেটের থেকে তারা কতগুলো স্পেশাল কেসেস মেনশন করবে। যেমন তোমারে কইবো a is equal to 0, b is equal to 1, c is equal to 0, then the output is option number a 0, option number b 1। এরকম ভাবে তোমাকে চারটা অপশনস তারা সেট করে দেব, ঠিক আছে? অথবা আনআইডেন্টিফাইড অথবা অলওয়েজ 0 এরকম ধরনের কথা মেনশন করব। তো এগুলো কি করতে লাগবে, তোমাকে আগে চেক করতে লাগবে কোন ধরনের গেট তারা অ্যাকচুয়ালি প্রোভাইড করছে। যেমন ভাবে আমার এখানে তারা কোন ধরনের গেট দিছিল, নর গেট দিছিল। নর গেটের মধ্যে আমি কি পাইতাছি, অলওয়েজ একটাই কন্ডিশন পাইতাছি কি, ইফ অল দ্য ইনপুটস আর 0 then only the output is high, if any one of the single input is high then the output should be low, then the output should be low অথবা 0। 0 means অন্য কিছু না, 0 means দুইটাই জিনিস বোঝায়। 0 means low অথবা 0 means off, 1 means high অথবা 1 means on। এই দুটোই কনসেপ্ট আমাদেরকে এখান থেকে বুঝায়। স্নেশিস রাইট থেকে 2 নাম্বার সুইচ, রাইট সাইড থেকে 2 নাম্বার। নেক্সট এখান থেকে আমরা নর গেট পাইছি। নর গেটের মধ্যে দেন আমরা লাস্ট দিন যেরকম ভাবে দেখাইছিলাম প্রিপেয়ার করছিলাম, এখানে আমরা কয়টা গেট প্রিপেয়ার করব, ঠিক আছে? ফার্স্ট prepare a NOT gate by using NOR gate, prepare NOT gate by using NOR gate। আচ্ছা আমার এখানে বানাতে লাগবে কি, NOT gate বানাতে লাগবে, ইউজ করতে পারব কারে আমরা NOR gate। বাস এখানে তুমি একটা a পাঠাও, এখানে y পাবে। দেখো কি থাকবে, এখানে a থাকবে, y আউটপুট ইজ ইকুয়াল টু কত এখন a প্লাস a হোল বার। আমরা জানি কি a প্লাস a ইজ ইকুয়াল টু how much হয় a এবং, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কত থাকবে, a প্লাস a ইজ ইকুয়াল টু a, তার উপরে বার থাকবে। দ্যাট ইজ হোয়াট, which type of gate is it, NOT gate। y is equal to a bar means NOT gate। নেক্সট সেম টু সেম আমরা লাস্ট দিন যেরকম ভাবে করছিলাম এটার মধ্যে প্রিপেয়ার, আগে অর দিয়া দেব, প্রিপেয়ার অর গেট by using NOR gate, prepare OR gate by using NOR gate। তখন তাইলে আমরা বলতে পারলাম কি NOR is an universal gate। আচ্ছা কারে বানাবো, OR gate বানাবো। OR gate বানাতে গেলে একটা কাজ করি, এখানে a প্রোভাইড করলাম, b দিলাম, এখানে y একটা আউটপুট আছে, y না দিয়ে একটা y দিয়ে দিলাম। যে আউটপুটটা আছে তাকে আমরা আবার কি করলাম, আরটা NOR গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। দেখি কি হতেছে এখান থেকে। যদি আমি অবজার্ভ করি তাহলে প্রথমে এখানে আমি একটা কাজ করি, y ড্যাশের ভ্যালু বের করি। y ড্যাশ ইজ ইকুয়াল টু কত, একজন কত ছিল, a ছিল, আরেকজন কত ছিল, b। তাহলে a প্লাস b তার উপরে কি হবে, হোল বার। দেন একটা ইনপুট কত, a প্লাস b বার, আর একটা ইনপুট কত, a প্লাস b বার।
দেন যখন তুমি y এর ভ্যালু বাইর করবে তখন y ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত থাকবে a প্লাস b বার প্লাস a প্লাস b বার তার উপরে কি থাকবে হোল বার থাকবে। এখানে আমরা জানি দুটোর একসঙ্গে অ্যাড করলে পরে কত থাকে a প্লাস b বার বার ডাবল বার থাকবে, দ্যাট ইজ ফাইনালি এখান থেকে কত থাকবে y is equal to a plus b. Y is equal to a plus b means which type of gate? OR gate. Y is equal to a plus b means which type of gate? OR gate. Last দিনের পিডিএফটা দিয়ে দিলাম তো গ্রুপে, দেওয়া আছে ঠিক আছে। ভিডিও লিংকটা আজকেরটা এবং কালকেরটা দুটো একসঙ্গে দেওয়া দেবো ভিডিও লিংক। নেক্সট prepare AND gate by using NOR gate। কেন এগুলো করা যাচ্ছে আমি বারবার বলতেছি, এগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে তোমাকে দেয়া রাখবে। এই কম্বিনেশনটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি আরামসে করতে পারবে এটা কোন গেট OR গেট। এখন যেটা দেখো এটা কোন ধরনের গেট হবে AND গেট হবে। তোমাকে আগে তোমার শুধুমাত্র স্ট্রাকচারাল ফরম্যাটটা মনে রাখতে লাগবে। স্ট্রাকচারাল ফরম্যাটটা মনে রাখলে তোমার প্রচুর মানে টাইম সেভ হবে। আচ্ছা এখানে দেখি আমরা এখানে একটা NOR গেট দিলাম, এখানে একটা NOR গেট দিছি, এখানে A দিছি, এখানে B দিছি। আমরা জানি কি এরকম ভাবে কম্বিনেশন থাকলে তো आंसर কত আইবো এবার, তাহলে এখান থেকে কোন কম্বিনেশন আমরা পাবো এবার পাবো, এখান থেকে কোন কম্বিনেশন পাবো B বার পাবো। ফার্দার A আর B এ আরেকটা কম্বিনেশনের মধ্যে দিয়ে যদি পাঠাই তখন এখানে ফাইনালি দেখো কি দেখো y is equal to একটা ইনপুট কত আছে এবার প্লাস একটা ইনপুট কত আছে b বার, তাদের উপরে কি আয়া পড়বে তখন কার আয়া পড়বে। এবার ডিমর্গানস থিওরাম ইউজ করো। ডিমর্গানস থিওরাম অনুসারে কি জানি আমরা মাঝখানে যদি প্লাস থাকে তাহলে বার সরাইয়া তোদের মাঝখানে কি আনতে পারবো আমি ডট আনতে পারবো। ডিমর্গানস থিওরাম কি ছিল, ডিমর্গানস থিওরামের প্রসেস কি ছিল x plus y whole bar is equal to x bar dot y bar এই কম্বিনেশন থাকলো। তো এখানে আমরা সেম কম্বিনেশন ইউজ করব। এখানে কত আইবো a বার বার ডট b বার বার, তাহলে এখান থেকে আলটিমেটলি কত আসছে এক্সপ্রেশন আমাদের কাছে a b আসছে। তাহলে what is the final expression? Actually y is equal to a b। কার ফর্মুলা ডিমর্গানস থিওরাম যেটা আছে সেই ডিমর্গানস থিওরামের ফর্মুলা আমরা এখান থেকে ইউটিলাইজ করছি। লাস্ট এন্ড ফাইনাল কেস prepare NAND gate by using NOR gate। Prepare NAND gate by using NOR gate। কিভাবে সলভ করব AND অবধি যেটা ছিল তাকেই কপি করো। এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা অলওয়েজ মনে রাখবে, এটা সবথেকে বেশি জরুরি স্ট্রাকচার। আইলে এটা ম্যাক্সিমাম টাইম পরীক্ষাতে আসে, ম্যাক্সিমাম টাইম নিট হোক যেই হোক এটা আইছে।
ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটার মধ্যে যদি তুমি নরের জায়গায় যদি তুমি ন্যান্ড লাগাও, তাহলে কনসেপ্ট এরকম ধরনের, নর লাগাইলে ন্যান্ড পাইবা, ন্যান্ড লাগাইলে নর পাইবা। ঠিক আছে, এখানে আমরা কারে লাগাইছি, নর লাগাইছি। সেম কম্বিনেশনে তুমি যদি এখানে ন্যান্ড লাগাই দাও, তাহলে কারে পাইবা তুমি, নর গেট রে পাইবা। কিভাবে, এখানে দেখো তুমি দিছো কত a, তাহলে তার এখান থেকে তুমি পাইবা কত, এবার এখানে দিছো b, তাহলে এখান থেকে কত পাইবা, b বার। দেন দেখো ab এবার b বার তুমি পাঠাইছো, এখানে y ইজ ইকুয়াল টু কত পাইছো তুমি, ab পাইছো। জাস্ট কিছুক্ষণ আগে তো দেখছো y ইজ ইকুয়াল টু কত আছে, ab আছে। তাহলে একটা ইনপুট কত ab, আর একটা ইনপুট কত আছে ab, তাহলে ফাইনাল আউটপুট এখানে y, ফাইনাল আউটপুট y ইজ ইকুয়াল টু কত লেখা যেতে পারে, y ইজ ইকুয়াল টু ab ইনটু ফাইনাল আউটপুট কত হবে, ab প্লাস ab, তার উপরে হোল বার থাকবো, আলটিমেট এক্সপ্রেশন কি থাকবো, ab বার। ab বার means which type of gate, NAND gate. ab bar means which type of gate is it, NAND gate. Okay, তাড়াতাড়ি ছাপো। Next is XOR gate or exclusive OR gate, XOR gate or exclusive OR gate. That symbolic representation this is known as exclusive OR gate or XOR gate. AB bar plus এবার বি, বারবার বলতেছি এই জিনিসটা সবথেকে বেশি জরুরি, কারণ ম্যাক্সিমাম আনসারের মধ্যে ম্যাক্সিমাম টাইপের যে গেটগুলো দেওয়া হয় পরীক্ষাতে, স্পেশালি জেক তারা, তাদের আনসারের মধ্যে এগুলোই থাকে, এ বি বার প্লাস এ বার বি, আর তাকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয় y ইজ ইকুয়াল টু a বার রাউন্ড সরি প্লাস রাউন্ড b, এরকম ভাবে করা হয় প্লাস রাউন্ড b। ঠিক আছে, এটা আমরা কই এক্সক্লুসিভ OR গেট। ঠিক আছে, তার ট্রুথ টেবিল A B Y 0 0 1 1 0 1 0 1, आंसर है 0 0 যখন থাকবে তখন 1 1 1 যখন থাকবে তখনও 1। এটার মধ্যে আমরা একটা স্টেটমেন্ট লেখাই দেব এখন, for similar inputs the output is high, but for different input the output is low. Because for similar input the output is high, but for different input the output is low. Next case
XNOR gate or exclusive NOR gate, XNOR gate or exclusive NOR gate। এখানে মনে রাখো XNOR is equal to XOR এর বার XOR গেটের বার রে আমরা কি করতেছি XNOR হিসেবে ডিফাইন করতেছি। that is symbolic representation এরকম ধরনের থাকবো A থাকবো B থাকবো y is equal to AB plus A bar B bar A round B। truth table জাস্ট ওইখানে যা ছিল তার উল্টাটা আইবো। ওইখানে দেখো কি ছিল সেম ইনপুট এলে কি ছিল হাই ছিল, এখানে সিমিলার ইনপুট এলে কত আইবো লো, ডিফারেন্ট ইনপুট এলে কত আইবো হাই হইব। তো স্টেটমেন্টটা কি হইবো জাস্ট চেঞ্জ করে দেবো আমরা এখানে। for similar input the output is low but for different input the output is high। for similar input the output is low but for different input the output is high। so this is XNOR gate or exclusive NOR gate and XOR gate or exclusive OR gate। ঠিক আছে, এই দুটোটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাকে ভালোভাবে দেখতে লাগবে, স্পেশালি তাদের ট্রুথ টেবিলে যে কন্ডিশনস গুলো আছে সেই ট্রুথ টেবিলের কন্ডিশনস তোমাকে দেখো ম্যাক্সিমাম টাইম পরীক্ষার মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করবে আইদার ট্রুথ টেবিলের বেসিসে অথবা তোমাকে একটা পার্টিকুলার কেসের কথা কয়ে দেব। ধরো কয়ে দেব a is equal to 0 b is equal to 1 what should be the condition of y output, এরকম ধরনের একটা কিছু তারা সিচুয়েশন দিয়া দিব। অথবা তারা তোমাকে আরেকটা জিনিস দিতে পারে, সেটা কি বার ডায়াগ্রাম দিতে পারে। বার ডায়াগ্রামটা কি রকম ভাবে হবে সেটা আমরা কিছুক্ষণ পরে দেখাবো। আর বার ডায়াগ্রাম ছাড়া আরো একটা কনসেপ্ট তারা আমাদের এখানে প্রোভাইড করতে পারে। সেই প্রোভাইডিং কন্ডিশনটা হচ্ছে তারা একটা গ্রাফ দিয়ে আছে, তারা একটা ডায়াগ্রাম দিয়ে রাখবে সার্কিট ডায়াগ্রাম, এটা থেকে তারা তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট শুড বি দ্য ফাইনাল কন্ডিশন অফ দ্য আউটপুট। ঠিক আছে, তো আমাদের গেট সার্কিটের মধ্যে বেসিক্যালি এই সমস্ত জিনিসগুলি আছে, এর থেকে বেশি কিছু নাই। আমাদের পুরোপুরিভাবে গেট আছে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি বারবার বলতেছি যে স্পেশালি এন্ট্রান্সের জন্য প্রপারলি প্রিপেয়ার করে রাখো। এখান থেকে 4 to 8 মার্কস কম্পালসরি আইবো। আর থার্সডে থেকে আমরা ম্যাগনেটিজম এন্ড ম্যাটার যেটা আছে ওটা প্রপারলি শুরু করব আমরা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা ডিসকাস করতেছি, এখান থেকে প্রায় সময় আমাদেরকে পরীক্ষাতে সিম্পলিফাই জিজ্ঞেস করে। সিম্পলিফাই দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করব। তো সিম্পলিফাই দিয়ে আমরা এখানে একটা দেয়া রাখতেছি, দেখো
এগুলো নরমালি আইজোটাইজার আয় তো চান্সেস আছে যে এর মধ্যে আয় করতে পারে, ঠিক আছে? এগুলো সিম্পলিফিকেশন কিছুই না, জাস্ট তোমাকে ডিমর্গানস থিওরাম যেটা আছে ডিমর্গানস থিওরামের হেল্প নিতে লাগবে আর হালকা একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মডিফিকেশন করতে লাগবে, ইজি টাইপের কোশ্চেনস, একদম ইজি টাইপের কোশ্চেনস। তো আমাদের টার্গেট অলওয়েজ থাকবো তাদেরকে সিম্পলিফাই করার জন্য, অলওয়েজ কিরকম ভাবে তাদের মধ্যে থেকে কিছু না কিছু পার্টের আমরা কমন নিতে পারি, এই জিনিসটা থেকে আমাদের টার্গেট থাকবে। যেমন ভাবে দেখো এখানে আমি একটা কাজ করি, এই যে কোশ্চেনটা আছে এটা আর এদিকের কোশ্চেনটা দিয়ে কমন নিতেছি, কারে কারে কমন নিতেছি? এই দুটো কোশ্চেন থেকে, তাহলে এখান থেকে কি কমন যাবে? বি বার সি টাও কমন যায়, তাহলে দেন থাকতেছে কত? a প্লাস a বার প্লাস বাকি দুজন থেকে তুমি কত কমন নিতে পারবা? bc কমন যাবে, এখানেও কত আইবো? a প্লাস a বার কমন যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখান থেকে তুমি কত পাইতেছো? b বার c, কারণ a প্লাস a বার ইজ ইকুয়াল টু কত? 1 থাকে, a প্লাস a বার ইজ ইকুয়াল টু কত? 1 থাকবে, তাহলে b বা bc b বার c প্লাস এখানে কত আইবো? bc থাকতেছে। নিচের লাইনে তুমি এখানে কত কমন নিতে পারো? c কমন নিতে পারো, b বার প্লাস b, তাহলে b বার প্লাস b মানে কত আইবো? 1, তাহলে থাকতেছে কত? c বার, তাহলে which one is the final answer? c bar is the final answer। এরকম ধরনের কোশ্চেনসে তোমার ম্যাক্সিমাম টাইম তারা দিয়া রাখে, একদম সিম্পলিফিকেশন টাইপের। সবসময় যে ডিমর্গানস থিওরাম ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, তোমাকে এখানে সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করলেই অনেক সময় आंसर আয়া পড়বে। নেক্সট আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন সলভ করতেছি সিম্পলিফিকেশনে। This one, wait fast. খুব সোজা কোশ্চেন, তাড়াতাড়ি চিন্তা করো। ওকে, ভেরি ইজি টাইপ কোশ্চেন এটা। জাস্ট একটা জিনিসের দিকে দেখো, এটা ধরো x, abc কত? x, তাহলে abc হোল বার মানে কত আছে অ্যাকচুয়ালি? x বার, তাহলে x প্লাস x বার মানে কত? 1, তাহলে এখান থেকে এই জিনিসটাতে কত পাইতেছো? 1 প্লাস a বার b c বার প্লাস ab c bar, 1 plus something is equal to 1, তার উপরে বার থাকলে ফাইনাল आंसर কত হবে? 0। So which one is the final answer? 0 is the final answer, ঠিক আছে? Last one, silence। This is the final expression, x bar plus yz plus x bar yz plus y z bar. This is the given expression. Solve it fast.
এখানে দেখো এটা এটার থেকে যদি আমি x বার কমন নিয়ে আনি 1 প্লাস yz থাকবো প্লাস এখানে যদি আমি y কমন নেই তাহলে কত থাকতেছে z প্লাস z বার থাকতেছে। তো এখানে আমি কি পেলাম 1 plus yz is equal to 1 plus z plus z bar is equal to 1। এখান থেকে ফার্দার x ডাবল বার আইব দেন y এর মধ্যে কি আইব একটা বার আইব। এখান থেকে নেক্সট স্টেপে আমি পাইতেছি y x y বার। So what is the final answer? x y bar। Next question. এরকম ধরনের কোশ্চেনস গুলো বেসিক্যালি পরীক্ষার জন্য দেয়া রাখবো। দিস ইজ A, this one is B। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতেছে what should be the final expression of y। A is given to you, B is also given, A আর B দুটো ইনপুট এবং এখানে তোমাকে দুটো প্রোভাইডেড গেটস তারা দেয়া আছে, নাম্বার 1 গেট, নাম্বার 2 গেট। তারা এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে what should be the final expression। প্রথম যে গেটটা আছে প্রথম গেটের থেকে আমি একটা ইনপুট কত পাইতেছি A আর একটা ইনপুট পাইতেছি B, তাহলে এখান থেকে আসবে কত AB বার। দেন এখানে দেখো ব্রিজ কানেকশন দিছে, ওভার ব্রিজ কানেকশন, তো এখান থেকে একটা ইনপুট কত হবে A আসবে। তাহলে এবার y এর জন্য আউটপুট কত হবে y is equal to AB হোল বার প্লাস A, তার উপরে কি থাকবো হোল বার থাকবো। ডি মর্গানস থিওরাম ইউজ করো, মাঝখানে প্লাস থাকলে কি হবে ডট আর কি হবে ইন্ডিভিজুয়াল বার, মাঝখানে প্লাস থাকলে কি হবে ডট এন্ড ইন্ডিভিজুয়াল বার। তাহলে এখান থেকে কত আসছে AB A বার। আমরা জানি কি A ইনটু A বার কত 0, 0 ইনটু B কত আসবে 0। দ্যাট মিন্স এখানে কি হবে লাইট will never glow in this provided circuit। Light will never glow in this provided circuit। এখানে যে তোমাকে সার্কিটটা প্রোভাইড করা হয়েছে সেই সার্কিটের মধ্যে কোনোদিনও লাইট গ্লো হতো না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে
এ বি সি তোমাকে তিনটা প্রোভাইড করছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট শুড বি দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ y। ট্রাই টু সলভ ইট ফার্স্ট। ওকে, এখানে দেখো আমরা একটা করে স্টেপ বাই স্টেপ করি। প্রথমে কি দিচ্ছে, আগে লজিক্যালি ভাবো। এখানে বি দিচ্ছে, তাহলে এ ইনপুটটাও কত আছে, বি আছে। এখানে আরেকটা ইনপুট দিয়েছি, সেই ইনপুটটা কত আছে, সি। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলে কত হবে, প্রোডাক্ট করে তাদের উপরে বার দিন, তাহলে বিসি বার। ঠিক আছে, এবার এখানে দেখো একটা ইনপুট কত আছে এ, আর একটা ইনপুট কত আছে বি, বাট তার আগে কি করছে, একটা রাউন্ড দিছে। রাউন্ড মানে কি, নট। রাউন্ড মানে নট, তার ইনপুটটাই কত আছে, বি বার। এখানে কি ধরনের গেট দিছি, নর গেট দিছি। নর গেট মানে কি, আগে আগে অর করো, অর মানে প্লাস করো, তাহলে a প্লাস b বার, তার উপরে কি প্রোভাইড করো, হোল বার প্রোভাইড করো। এবার 3 নাম্বার গেট, 3 নাম্বার গেটের মধ্যে একটা ইনপুট কত আছে, a প্লাস b বার হোল বার, দেন প্লাস আইবো। কেন, কারণ এটা কি ধরনের গেট, নর গেট। তাহলে প্লাস আরেকটা ইনপুট কত আছে, bc বার, তাদের উপরে কি থাকবো, হোল বার থাকবো। আমরা অলরেডি জানি মাঝখানে প্লাস থাকলে তো কি করা যায়, প্রোডাক্ট দিয়ে সেপারেট করা যায়। তাহলে a প্লাস b বার ডাবল বার ডট, এখানে অলরেডি কত আছে, bc বার ইজ একটা ইনপুট, তার উপর আবার কি এগো, আরেকটা বার আছে। দেন এখান থেকে কত আছে, বার বার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে, a প্লাস b বার ইনটু কত আছে, bc আছে। এবার এখান থেকে তুমি প্রোডাক্ট করো, প্রোডাক্ট করলে এখানে কত হবে, abc প্লাস b বার bc, b বার কত হবে, 0, 0 প্লাস সামথিং কত, 0 প্লাস সামথিং ওই সামথিংটাই থাকবে না। তাহলে এখান থেকে आंसर কত আসছে, abc। সো হোয়াট ইজ দ্য ফাইনাল आंसर, abc is the final answer। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, what is the final gate, any single one কেউ বলতে পারবে what is the final gate, ফাইনাল গেট কি, অথবা ইকুইভ্যালেন্ট গেট কি। তুমি দিছো কি কি ইনপুট, এ দিছো, বি দিছো, সি দিছো, পাইতাছো কি তাদেরকে, প্রোডাক্ট ফরম্যাটে পাইতাছো। প্রোডাক্ট কোন সময় পাইবা, এন্ড অপারেশনে পাইবা। তাহলে এটা অ্যাকচুয়ালি কার ইকুইভ্যালেন্ট গেট, this is the equivalent gate of and, this is the equivalent gate of and। ঠিক আছে, তো তিনটে ইনপুট দিয়ে সেটা এখান থেকে তুমি কাকে পাইতাছো, ইকুইভ্যালেন্ট পাইতাছো and gate রে। তাহলে তোমার অপশনের মধ্যে দিয়ে রাখবো, this provided gate is similar with option number a or gate, option number b and gate, option number c NAND gate, option number d NOR gate। তো তোমাকে obviously চেক করতে লাগবে কোনটা, ফাইনাল এক্সপ্রেশন। সো this is similar with এন্ড গেট। তার কোশ্চেনস আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করলে করতে পারে। নেক্সট কোশ্চেন, question number 6।
Find out this one first. যাই দিছে না ঘাবড়ে সেটা স্টেপ বাই স্টেপ কোশ্চেনটা সলভ করে ট্রাই করো। চলো দেখি কিরকম ভাবে করা যায়। এক নাম্বার গেট দিছে, তাহলে একটা ইনপুট কত আছে a আর একটা ইনপুট কত আছে b, a প্লাস b হোল বার। এখানে একটা ইনপুট আছে b আর একটা ইনপুট কত আছে c, তাহলে এখানে কত হবে b প্লাস c হোল বার। c আর b भी तो तुम्हारा सेम सेम যেতে পারতো না, এটা c এটা c, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ইনপুট গেছে কত b প্লাস c হোল বার, আর এখান থেকে একটা ইনপুট এসে কত a প্লাস b হোল বার। তাহলে এখানে একটা ইনপুট কত আছে c, এখানে একটা ইনপুট আছে a, সঙ্গে আছে কত b প্লাস c হোল বার, সঙ্গে আছে কত a প্লাস b হোল বার। এবার এখান থেকে যদি আমি নেই তাহলে এখান থেকে কত পাবো b প্লাস c হোল বার ইনটু a, তার উপরে হোল বার, আর এখানে কত থাকবে a প্লাস b হোল বার তার সাথে c তার উপরে হোল বার। দেন এখানে ফাইনাল y যেটা আছে সেই ফাইনাল y এর মধ্যে আমরা এখানে কি কি থাকবো, একটা কোশ্চেন থাকবে a plus b whole bar into c whole bar plus b plus c whole bar into a whole bar, তার উপরে কি থাকবে আবার বার থাকবে। This is the situation. Okay? তাহলে এবার এটা আমরা সিম্পলিফাই করি ধীরে ধীরে। উপরে হোল বারটা যেরকম ভাবে আছে আচ্ছা একটা কাজ করি, আমরা প্রথমে উপরে হোল বারটা ভেঙে লাই। একটা ইনপুট কত আছে a plus b
হোল বার ইনটু সি, তার উপরে কি থাকবে একটা বার, আর এই বারটা ভাঙার পরে একটা বার আছে, মাঝখানে কি ছিল প্লাস ছিল, প্লাসটা এখানে আয় করতেছে, দেন এখানে কত আইব বি প্লাস সি বার ইনটু এ, তার উপরে কি থাকবো ডাবল বার, তো আলটিমেটলি বারবার ক্যান্সেল হয়ে যাবে। দেন এখান থেকে ফাইনাল এক্সপ্রেশন কত থাকতেছে a প্লাস b বার ইনটু c ইনটু b প্লাস c বার ইনটু a, এরকম ধরনের থাকতেছে। মাঝখানে বারটা সরিয়ে দিই, a বার b বার ইনটু c ইনটু b বার c বার ইনটু a, এরকম ধরনের থাকবে। তো দেখো এখানে তুমি পাচ্ছ c ইনটু c বার, c ইনটু c বার ইজ ইকুয়াল টু কত 0, 0 into something is equal to how much 0. What is the final answer? 0, that is the light will never glow in this provided circuit. ঠিক আছে, তো এরকম ধরনের কিছু কিছু সার্কিট থাকবে। কেন এখানে 0 আছে, কারণ এখান থেকে আমি কত পাইতেছি c ও আছে, সঙ্গে কত আছে c বার আছে, c আর c বার মিললে কত হবে 0। তো আলটিমেটলি যদি 0 হয় তাহলে 0 into something is equal to how much, should definitely be 0। ঠিক আছে, নেক্সট ওয়ান, next one, the diagram of a logic circuit is given below. The diagram of a logic circuit is given the diagram of a logic circuit is given below. W X is a circuit provide person, WY, this one F, এখান থেকে তারা তোমাকে জিজ্ঞেস করছে what is the expression of F, what is the expression of F, do it fast.
Here only three gates are present. They ask you about that the expression of capital F. One, two, three. W plus X, W plus Y. तो लेखन तो ये बताएगा W plus X into W plus Y, W into W, W plus X, W into Y plus XY. Next W plus WX plus WY plus XY. W common, 1 plus X plus Y plus XY. This is the final expression of this provided one. W plus X into Y. W plus X into Y is the final expression. Next one. Then the next one. In the above circuit, so in the given circuit, the expression of in the given circuit, the expression of X. In the given circuit, the expression of X
B C A, and this one is X. Try to solve this one first. এখান থেকে কি দিছেন B C, তাহলে এটা কত হবে B প্লাস C, এখানে কত আছে C B BD সরি BC। নেক্সট পরের স্টেপে একটা ইনপুট BC আর একটা ইনপুট A, তাহলে ABC, এখানে কত আছে একটা ইনপুট A into B plus C. Then the final expression, last and final expression, X is equal to ABC plus AB plus BC। এখানে যদি আমি AB কমন নিয়ে আনি, C plus 1 plus BC, AB হ্যাঁ কো AB plus, ঠিক আছে, AB plus AC, থ্যাংক ইউ, AC AC। Last and final step, A common no, B plus C। এখানে যদি তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে to get the similar expression, how many gates are required? এখানে কয়টা গেট দেওয়া হয়েছে? 5টা গেট দিয়েছে, বাট তোমাকে বললো to get the similar expression how many minimum numbers of gates are required? কয়টা গেট দিলে আমার এটা হয়ে যাবে? 3টা গেট লাগবে। এখানে একটা AND গেট, এটা একটা AND গেট, দেন তাদেরকে অ্যাড করার জন্য আমার কি লাগবে? একটা OR গেটের দরকার লাগবে। তাহলে how many numbers of gates are required? Only 3 numbers of gates are required. That is, in the place of 5 gates I can also put 3 numbers of gates. এরকম ধরনের কোশ্চেনস আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে। নেক্সট, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং ক্রিটিক্যাল কোশ্চেন, আইআইটিতে আছে। নেক্সট ওয়ান, AB दोनोটাই সেম টু সেম আছে। এরকম ধরনের তোমাকে তারা দেয়া রাখছে, দুটোটা ইনপুট তারা তোমাকে মেনশন করা আছে AB টোটাল 3টা গেট আছে, 1 2 3। 1 is AND gate, 2 is OR gate, and the last one 3 is XOR gate বা exclusive OR gate। কিরকম ভাবে সলিউশন করব? তাড়াতাড়ি করা ট্রাই করো, 2 minutes টাইম।
কত আছে স্যার a plus b না না ফাইনাল এক্সপ্রেশন বের করতে লাগবে তুমি প্লাস রাউন্ড দিয়ে এখানে করতে পারতাম এটা সিম্পলিফাইড ফরম্যাট বের করতে লাগবে তো জর গেটের সিম্পলিফাইড ফরম্যাট কি আসলো x y বার প্লাস x বার a এটাকে সিম্পলিফাই করে আনতে লাগবে a b এরকম টাইপের আনতে লাগবে মাঝখানে প্লাস রাউন্ড দিতে পারতাম এগুলো করার টেকনিক দেখো কি এখানে কত আইব ab ইজ ইকুয়াল টু আমি x ধরলাম এখানে কত আইব a প্লাস b ইজ ইকুয়াল টু y তো একটা ইনপুট কত x আর একটা ইনপুট কত y এখানে যদি আউটপুট y আছে আচ্ছা আউটপুটটা নিলে আমরা f ধরে নিলাম ঠিক আছে তাহলে এখানে ফাইনাল আউট এক্সপ্রেশন কত আইব x bar y plus x y bar এবার x এর জায়গায় বসায় দাও ab whole bar into a plus b plus ab into a plus b whole bar তাহলে এখান থেকে কত হবে a bar plus b bar into a plus b ab a bar into b bar মাঝখানে যদি ডট থাকে তাহলে প্লাস মাঝখানে প্লাস থাকলে তাহলে কি আইবো ডট আইবো তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে পরে কত আইবো a bar a plus a bar b a b bar b b bar a b a bar b bar তো এখান থেকে দেখো কি আইতাছে a into a bar মানে 0 a bar b plus a b bar b into b bar মানে 0 plus এখান থেকে কত আইবো 0 আইবো so what is the final answer a bar b plus a b bar তাহলে অ্যাকচুয়ালি এই পুরো কম্বিনেশনটাই এক্স্যাক্টলি কি হিসেবে কাজ করতেছে একটা জর গেট হিসেবে কাজ করতেছে এখানে জর গেট আছে বাট এটা প্র্যাকটিক্যালি কি হিসেবে কাজ করতেছে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এ জর গেট অথবা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বাট ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ f তাহলে এখানে ফাইনাল এক্সপ্রেশন অফ f ইজ ইকুয়াল টু আমরা কত লিখব a প্লাস রাউন্ড b ঠিক আছে এখানে আমাদের কাছে মনে হচ্ছে কি ab প্লাস রাউন্ড a প্লাস b না এখানে অ্যাকচুয়ালি আইবো কত a প্লাস রাউন্ড b কারণ এখানে অ্যাকচুয়ালি a আর b দুটোজন ইন্ডিভিজুয়ালি কি হিসেবে আছে জর গেট হিসেবে আছে তাহলে এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট গেট equivalent gate is XOR gate equivalent gate is XOR gate বা যেটা আমরা জর গেটও বলে থাকি ঠিক আছে নেক্সট ওয়ান তোলা হয়েছে পুরো আচ্ছা এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই দিই
এরকম ধরনের অনেক সময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তারা প্রোভাইড করে, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো এরকম ভাবে দিয়ে লাভ নেই, ডাইরেক্ট আমরা এরকম ভাবে দিই। এরকম ভাবে আমরা এখানে এ রে দেখাইলাম, বি রে দেখাবো এবার। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝাইতেছে, নিচে যদি থাকে তাহলে সেটা আমরা বুঝামু কি 0, উপরে যদি থাকে তাহলে সেটা আমরা বুঝামু কি 1। এখানে দেখো প্রথমটা কি বোঝাইতেছে, আমি যদি ট্রুথ টেবিলটার দিকে তাকাই, ট্রুথ টেবিলটা আমার এরকম ধরনের XOR গেটের জন্য যে ট্রুথ টেবিলটা ছিল সেটা কি আসলো A B F 0 0 1 1 0 1 0 1 এই কম্বিনেশন ছিল, 0 0 তে 1 1 1 এ 0, বাকি দিকে কত থাকতো 0 থাকতো। তো এখানে আমাকে যে জিনিসটা বোঝাতেছে কি বোঝাতেছে 0, এর জন্য বোঝাতে তাহলে এর প্রথম ইনপুট কত 0, এর সেকেন্ড ইনপুট কত 0, তাহলে 0 0, দেন এর থার্ড ইনপুট কি 1, এর ফোর্থ ইনপুট কি 1 1 1, এই জিনিসটা বোঝাতেছে। বি এর ক্ষেত্রে ফার্স্ট ইনপুট 0, সেকেন্ড ইনপুট কত 1, তাহলে 1 হাই দেখাইলাম, থার্ড ইনপুট কত 0 লো দেখাইলাম, ফোর্থ ইনপুট কত 1 হাই দেখাইলাম, ঠিক আছে, এন্ড সো অন, এরকম ভাবে চলবো। তাহলে রেজাল্টে কি আইবো, ফার্স্ট ইনপুট মানে ফার্স্ট আউটপুট কি আইবো 1, কারণ 0 0 থাকলে কত হয় 1 থাকে, তারপরে কত আইবো দুটোটার মধ্যে তারা 0 0 থাকবো, দেন এই সিচুয়েশনটাই তাদের মধ্যে চলতে থাকবো। অ্যাকচুয়ালি পরেরটার মধ্যেও কি থাকবো, পরেরটার মধ্যেও 1 থাকবে, কারণ দুজন কি আছে 0 0, সেম টু সেম থাকলে আউটপুট কি আইবো 1 আইবে, যদি সেম টু সেম থাকে তাহলে আউটপুট কত আইতে লাগবে 1 আইতে লাগবে। আর যদি তোমার ডিফারেন্ট হয় তখনই আমার আউটপুট কত হয়ে যাবে 0 হইব। তো এটা কার কম্বিনেশন, দিস ইজ দ্য কম্বিনেশন অফ XOR গেট। তো তারা তোমাকে এরকম ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েও কোশ্চেন দিতে পারে। এখানে তারা এফ দিয়ে সেটা চারটা অপশন দিয়ে রাখবো, চারটা ডিফারেন্ট অপশনস তোমাকে তারা দিয়ে রাখবো। তো তোমাকে একটা সার্কিট দিয়ে রাখলো আর এখানে অপশনস দিয়ে রাখলো, তো করতে লাগবে কি, তোমাকে যা খুশি তা জিজ্ঞেস করুক না কেন এই সার্কিটটারে ফার্স্টে তোমাকে সিম্পলিফাই করতে লাগবে, সিম্পলিফাই করে সেটা দেন যে গেটটা আছে সেই গেটটারে তোমার আগে অ্যানালাইসিস করতে লাগবে। তো তোমাকে মনে রাখতে লাগবে কি, তোমাকে অ্যাকচুয়ালি মনে রাখতে লাগবে 7টা এক্সপ্রেশন, এন্ড অপারেশন, নট অপারেশন, অর অপারেশন, NAND অপারেশন, NOR অপারেশন, XOR অপারেশন এন্ড XNOR অপারেশন, ঠিক আছে। নেক্সট
बस এখান থেকে একটা সলিউশন করো। क्वेश्चन नंबर 10। ऐसा आंसर ए बी बार प्लस नो फर्स्ट गेट सेकेंड गेट থার্ড গেট এখানে দেওয়া আছে কি একটা ইনপুট এ বার আর একটা ইনপুট কত বি তাহলে এখান থেকে কত আইব এ বার বি এ বি বার কি ধরনের গেট এটা দুটোটাই এন্ড গেট তাহলে এখানে কত আইব এ বি বার দেন এখানে আছে কত এ বার বি আর একটা ইনপুট কত আইতাছে a b বার তাহলে এখান থেকে ফাইনাল এক্সপ্রেশন y কত লিখতে পারবো আমরা a বার b প্লাস a b বার তাদের উপরে কি তো লাগবে একটা হোল বার দেব কারণ নট অপারেশন রয়ে গেছে যদি তুমি এখান থেকে অবজার্ভ করো তাহলে অলরেডি আমি কইতে পারি এটা কি ধরনের গেট ছিল অ্যাকচুয়ালি a বার b প্লাস a b বার মানে জর গেটের বার করলে কত আইবো এক্স নর গেট এবং তুমি ডাইরেক্ট এক্স নর গেট করতে পারো তো আমি দেখাই এটা অ্যাকচুয়ালি সেটা এক্স নর গেটই আইবো কিভাবে মাঝখানে প্লাস আছে মাঝখানে প্লাস থাকলে কি করতে পারি প্রোডাক্ট আনতে পারি আর এখানে কত আছে এ বি বার তার উপরে হোল বার এখান থেকে কত আইবো এ ডাবল বার প্লাস বি বার ए बार प्लस बी डबल बार ए बार सर ए प्लस बी बार ए बार प्लस बी ए बार प्रोडक्ट करो ए बार काटाकाटी जाऊंगा ए बी ए बार बी बार प्लस बी बार बी तो থাকবো কত ए बी प्लस ए बार b बार so finally this is which type of gate this is x নর গেট অথবা তুমি এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতা this is how much xor whole bar so I can simply say it as x naught
বার প্রুফ করেও দেখা যাচ্ছে, অথবা আমি তাদেরকে লজিক্যালিও এরকম ভাবে মেনশন করতে পারি। ঠিক আছে, মনে রাখো পরীক্ষার মধ্যে তারা XOR আর XNOR এই দুটোর দিকে খুব বেশি পরিমাণে এমফাসাইজ দেয়। মানে তোমাকে দিয়ে রাখবো গেট নরমাল গেটস, কিন্তু তাদের আনসার ম্যাক্সিমাম টাইম হয় XOR হইব নাইলে XNOR হইব। ম্যাক্সিমাম টাইম দেখা যায় স্পেশালি যে কোশ্চেনস গুলো ম্যাক্সিমাম টাইম XOR হইব অথবা XNOR থাকে। কোন কোন সময় তারা এরকমও দিয়ে রাখে XNOR দিয়ে রাখে, XNOR এর উপরে দেন একটা হোল বার বসায় দেয়। তাহলে XNOR রে যদি আমি দেখো XOR রে যদি বার করলে XNOR পাই, তাহলে XNOR রেও বার করলে আমি কি পাবো? XOR পাবো। ঠিক আছে, দ্যাট ইজ একটা আরেকটার কমপ্লিমেন্ট গেট করতে পারি। ঠিক আছে, এটাও অনেক সময় মেনশন করা হয় which two gates are complement gates, XOR and XNOR both are complement gates। কারণ XOR রে কমপ্লিমেন্ট করলে কত পাইবা? XNOR রে কমপ্লিমেন্ট করলে কত পাইবা? XOR। তো তাদেরকে অনেক সময় আমরা কমপ্লিমেন্ট গেটস করে থাকি। ইউনিভার্সাল গেটস বলতে কি? NAND গেট, NOR গেট। কেন তাদেরকে ইউনিভার্সাল গেট পাওয়া হয়? কারণ এই দুটো গেট রে ইউটিলাইজ করে সেটা তুমি যে কোনো টাইপসের গেটস কি করতে পারো, বানাইতে পারো। ডিউ টু দ্যাট রিজন such type of gates is simply known as universal gate। ঠিক আছে, নেক্সট পয়েন্টের মধ্যে যদি আমি কই বেসিক গেটস বলতে কি? এরকম ধরনের আমি কতগুলো গেটস দিতেছি যেগুলোর কনসেপশনটা আমি ইউজ করে সেটা তাদের থেকে যে মেইন প্রপার্টিজ অফ গেটস আছে সেই মেইন প্রপার্টিজ অফ গেটস আমরা পাবো। যেমন AND গেট পাইছি, দেন আমরা OR গেট পাইছি, দেন আমরা কি পাইছি? NOT গেট পাইছি। NOT gate is also known as inverter gate। মনে রাখো NOT gate is also known as inverter gate। ঠিক আছে, ওকে। আমি একটা পিডিএফ দিয়ে দেব, সেই পিডিএফটার মধ্যে n নাম্বারস অফ কোশ্চেনস থাকবো। তো এই কোশ্চেনস গুলোরে ধীরে ধীরে প্র্যাকটিস করো। বাট আমি বারবার একটাই কথা বলবো, গেটের একটাই শুধু খারাপ গুণ আছে, যেরকম ভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্টেন টাইম পর পর রিভাইজ করতে লাগে, গেটও সার্টেন টাইম পর পর রিভাইজ করতে লাগবে। চ্যাপ্টারটা খুব ইজি, কিন্তু যদি সার্টেন টাইম পর পর রিভাইজ না করছো তাহলে তোমাকে সাফার করতে লাগবে। ওকে, থ্যাংক ইউ।